হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে uptimia.com। সো Uptimia একটি ওয়েব আপটাইম চেকার বা এসএসএল মনিটরিং চেকার একটি টুলস, যে টুলসের মাধ্যমে যারা আমরা ব্লগার বা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, আমরা জানি যে একটা ওয়েবসাইট ডাউন টাইম থাকলে আমাদের ওয়েবসাইটের কতগুলো ট্রাফিক আমরা হারাই। অর্থাৎ আপনার একটা লাইভ ওয়েবসাইট যদি 10 মিনিটের জন্য যদি বা 5 মিনিটের জন্য যদি ডাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অনেক অর্গানিক ট্রাফিক হারাচ্ছেন এবং গুগলের কিন্তু র্যাঙ্কিং সিগন্যালও কিন্তু আপনি অনেক পিছিয়ে যাচ্ছেন। সেই কারণে বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটার বা ব্লগার যারা রয়েছে, তারা কিন্তু আমরা জানি যে সবাই তাদের ওয়েবসাইটকে প্রতিনিয়ত আপ টাইমটা চেক করে যে আপনার ওয়েবসাইটে কোনো ডাউন টাইম থাকছে কিনা। যদি ডাউন টাইম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের হোস্টিং চেঞ্জ করে ভালো কোনো হোস্টিংয়ে কিন্তু আমাদের সার্ভারটা আপডেট করে নিই। সো এই জন্যই আমরা আসলে এই আপ টাইম রিলেটেড যে সকল টুলস রয়েছে, সেই টুলসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের 100% এবং 24 আওয়ার্স মনিটরিং করবে আপনার ওয়েবসাইট কখনো আপ টাইম থাকে, কখনো ডাউন টাইম থাকে। সো এই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন। এটা অ্যাপসমোতে রয়েছে এই টুলসটি কিন্তু আপনি একটা সিঙ্গেল প্ল্যান বাই করে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের 5টা ওয়েবসাইট আপনি কি করতে পারবেন, 24 আওয়ার্স মনিটরিং করতে পারবেন লাইফ টাইমের জন্য। সো ভিডিওটি শুরু করার একটি কথা না বলে না, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সো আজকে ভিডিওতে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো বা যে টুলসটা নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে Uptimia, যেটা বর্তমানে আপনারা অ্যাপসমো থেকে খুবই লো প্রাইসে এই প্রোডাক্টটা বা এই টুলসটা বাই করতে পারবেন। তো টুলসটা কি? টুলসটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে মনিটর করার জন্য। আমরা জানি আমাদের অনেকেরই অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট রয়েছে, বা আমাদের বিভিন্ন নিশ সাইট রয়েছে, বা আমাদের বিভিন্ন ড্রপশিপিং সাইট রয়েছে। সো এই সাইটগুলোতে গুগলের কিন্তু একটা বড় র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে ওয়েবসাইটের আপটাইমটা। তো আপটাইমের সাথে মিল রেখেই এই ওয়েবসাইটের নাম হচ্ছে Uptimia। তো আপটাইমটা কি? আপনার ওয়েবসাইট, আপনি যে হোস্টিংয়ে আপনার ব্যবহার করছেন, কতক্ষণ আপনার হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটটা স্টেবল রয়েছে, অর্থাৎ আপনার হোস্টিংয়ের যদি কোনো ডাউন টাইম থাকে, সেটা কিন্তু আপনাকে এই Uptimia টুলস ব্যবহার করার মাধ্যমে কিন্তু সে আপনাকে বলে দেবে। অথবা কোনো স্পেসিফিক কান্ট্রির জন্য আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কীরকম, সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে এই Uptimia টুলসটা। তো এখানে দেখেন কি বলছে, মনিটর ইউর ওয়েবসাইট আপটাইম, স্পিড অ্যান্ড হেলথ, ইমপ্রুভ সাইট পারফরমেন্স। আপনি যদি এই ইস্যুগুলো বের করতে পারেন আপনার ওয়েবসাইটের এসইওর পাশাপাশি, যেহেতু এখন বর্তমানে সাইট স্পিড, তারপর হচ্ছে সাইটের ইউআই, এরপর হচ্ছে সাইটের আপ টাইম, সাইটের ডুয়েল টাইম, এগুলো যেহেতু এখন বিভিন্ন এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর হয়ে গিয়েছে, সো আপনাকে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালো ফোকাসড হতে হবে। তো এদের বিভিন্ন প্ল্যান রয়েছে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, 3টা প্ল্যানে ওদের আসলে এই প্রোডাক্টটা তারা আসলে অ্যাপসমোতে সেল করছে। সো আমরা যদি একটু নিচের দিকে যদি আসি, আমরা জানি যে অ্যাপসমোতে প্রথমে তারা প্রমোশনাল হিসেবে তারা যে প্রাইসটা দেয় সেটা খুবই লো থাকে, কিন্তু পরবর্তী যখন অ্যাপসমোর যে ডিল এক্সপায়ার হয়ে যায়, তখন কিন্তু কি হয়, এই টুলসগুলো কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন বেজে কিন্তু সবাইকে ব্যবহার করতে হয়। সো আমরা তাদের যেই লাইফ টাইম ডিল রয়েছে সেটা শেষ হওয়ার আগে আমরা টুলসটা বা প্রোডাক্টটা বাই করে নিব। ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টায়ার 1, টায়ার 2, টায়ার 3তে আমরা কয়টা ওয়েবসাইট ইউজ করতে পারবো বা কয়জন ইউজার ইউজ করতে পারবে, সেটার একটা লিমিটেশন দেওয়া রয়েছে, এবং কতগুলো আপ টাইম সে চেক করবে এবং কত মিনিট পর পর আপনাকে নোটিফিকেশন দিবে, সেগুলোর বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার যদি আমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটের দিকে আসি, ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা একটু দেখি এখানে ওয়েবসাইট পারফরমেন্স মনিটরিং। একটা ওয়েবসাইটের সকল প্রকার পারফরমেন্সটা মনিটরিং করা যাবে। এটার জন্য এক্সট্রা কোনো প্লাগইন বা এক্সট্রা কোনো অ্যাড অন আপনাকে আপনার ওয়েবসাইটে ইউজ করতে হচ্ছে না। আপনি জাস্ট Uptimiaতে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি এই কাজগুলো সব স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারবেন। তো এখানে দেখেন ওয়েবসাইট আপটাইম মনিটরিং, ওয়েবসাইট স্পিড মনিটরিং, ওয়েবসাইট ট্রানজ্যাকশন মনিটরিং, রিয়েল ইউজার মনিটরিং। আপনার ওয়েবসাইটে কোনো বট ট্রাফিক আসছে কিনা সেটাও আপনি কি করতে পারবেন, Uptimia এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন। এবং রিলায়েবিলিটি, এটার খুব ভালো একটা মানে রিলায়েবল একটা কোম্পানি এবং মোটামুটি খুব ভালো রিভিউ পাচ্ছে। তো আমরা যদি এটা দেখি, এটার যদি আমরা একটু মান্থলি প্ল্যানটা দেখি, মান্থলি এবং ইয়ারলি বেসের প্ল্যান রয়েছে, যেটা কিন্তু খুব কস্টলি আমি মনে করি, সেই তুলনায় অ্যাপসমো কিন্তু খুব ভালো ডিল অফার করছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার অ্যাপসমো থেকে প্রোডাক্টটা বাই করে ফেলবেন। এবার ওদের ড্যাশবোর্ডে যদি আমরা আসি, এখানে দেখেন আমাদের টায়ার 3 যেই প্ল্যানটা, সেটা আমাদের অ্যাক্টিভ করা রয়েছে। এখানে দেখেন টায়ার 3 ফর এন্টারপ্রাইজ, $209 বিনিময়ে আপনি টায়ার 3 যেই ইয়াটা, সেটা আপনি পারচেস করে ফেলতে পারবেন। এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইটের মনিটর করতে পারবেন, প্রায় 50 ওয়েবসাইট মনিটর করতে পারবেন। আর যদি আপনি বেসিক প্ল্যানটা কিনেন মাত্র $69 দিয়ে, সেক্ষেত্রে আপনি 5টা ওয়েবসাইট মনিটর করতে পারবেন। তো আমি বলবো আপনাকে $69 যে প্রোডাক্টটা বা যে অফারটা বা যে টায়ারটা, সেটা আপনার বাই করে রাখতে পারবেন। অ্যাটলিস্ট 5টা ওয়েবসাইট আপনি মনিটরিং করতে পারছেন। আর যদি আপনার এজেন্সি থাকে, ক্লায়েন্টকে সার্ভিস দেন, আরও অন্যান্য ক্লায়েন্টের যদি এরকম রিকারিং বেস, যদি আপনার যদি এরকম সাবস্ক্রিপশন বেস যদি আপনার কোনো যদি বিজনেস মডেল থেকে থাকে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টদের অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে। আপনার অনেক ক্লায়েন্ট থাকতে পারে যাদের 8টা 10টা করে ওয়েবসাইট আপনি মনিটর করছেন, এসইও চেক করছেন, আপটাইম দেখছেন, হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টর দেখছেন, র্যাঙ্ক ট্র্যাকার দিয়ে তাদের র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো দেখছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে
এজেন্সি বিজনেস যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপ টাইম চেক করার জন্য বা ডুয়েল টাইম ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আপনি এই ধরনের একটা টুলস কিন্তু আপনার সংগ্রহে রাখতে পারেন। এবার দেখেন আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, এদের যে ইউআইটা বা এদের যে সিস্টেমটা খুবই ইজি, কোনো কঠিন কিছু না। আপনি জাস্ট মনিটরিং পেজে গেলে আমি একটু আগে দেখাই দিই আপনাকে ওভারভিউটা। এখানে দেখেন এভারেজ অ্যাভেবিলিটি, এটা কোন ওয়েবসাইটের? এটা হচ্ছে আমার redoankawsar.com, যেটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই ওয়েবসাইটটার লিঙ্ক সবসময় দেখতে পারেন সেই ওয়েবসাইটের এভারেজ অ্যাভেবিলিটিটা। এবং এটার যদি কোনো খারাপ কোনো যদি কোনো থাকে সেটা এখানে দেখতে পারবেন, ব্যাড যদি কোনো একটা সিগন্যাল থাকে সেটা এখানে দেখতে পারবেন, পজ যদি থাকে কোনো সময় ওয়েবসাইট সেটা এখানে দেখতে পাচ্ছেন। হেলদি মনিটর, এখানে এই ওয়েবসাইটের আমরা 3টা জিনিস হেলথ মনিটর করছি, একটা হচ্ছে স্পিড, রিয়েল ইউজার এবং HTTPS। এই 3টা জিনিস আমরা পারফরমেন্সটা এখানে কি করছি দেখছি, সে কারণে এখানে হেলদি মনিটরসটা 3টা অপশনে রয়েছে। হ্যাঁ, আন্ডার মেইনটেনেন্স মোডে যদি থাকে সেক্ষেত্রে এখানে ওয়ার্নিং আসবে যে আপনার ওয়েবসাইটটা আন্ডার মেইনটেনেন্স মোডে ছিল। হ্যাঁ, এই হচ্ছে একটা ওভারভিউ, টোটাল এই টুলসটা ব্যবহার করা একটা ওভারভিউ। এবার যদি আমরা একটু দেখি অ্যাক্টিভ অ্যান্ড ইনসিডেন্টসে যদি আমরা একটু যাই, তো আমরা এখানে কি কি চেক করতে পাচ্ছি? আমরা এখানে সবগুলো আমার এখানে চেক হচ্ছে, আপটাইম, SSL, ট্রানজ্যাকশন মনিটরিং, স্পিড মনিটরিং, রিয়েল ইউজার মনিটরিং, এই 3টা সার্ভিস আমরা তাদের ব্যবহার করছি। এটা মনিটর অপশনে গেলে আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। তো ইনসিডেন্ট লগস এবং মনিটর লগস, এখানে এই বিষয়গুলো আমি যদি কোনো এখান থেকে ফিচার যদি অফ করতে চাই সেক্ষেত্রে এইখান থেকে সেটা আনচেক করে দিলে সেই ফিচারটা থাকবে না। তো এবার আমরা যদি একটু মনিটর অপশনে যদি একটু ক্লিক করি, তাহলে মনিটর অপশনে ক্লিক করলে আমরা কি দেখতে পাই একটু দেখেন। মনিটর অপশনে ক্লিক করলে আমরা এখানে সামারিটা দেখতে পাচ্ছি যে এভারেজ আপ টাইম। তো আমার ওয়েবসাইটে দেখেন 100% আপ টাইম রয়েছে, এখন পর্যন্ত ডাউন টাইম নাই, মোটামুটি এখন ভালো সার্ভিস দিচ্ছে আমার হোস্টিং প্রোভাইডার। এরপর হচ্ছে মনিটর লগ, আমি যদি এখান থেকে স্পেসিফিকভাবে যদি কোনো যদি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ যদি দেখতে চাই যে আপ টাইমটা ঠিক আছে কিনা, তো সেক্ষেত্রে এখানে দেখেন ভিয়েতনাম, ইউনাইটেড কিংডম, ইস্তাম্বুল, সুইডেন, এরপর ইউনাইটেড কিংডম, কানাডা, ইউনাইটেড স্টেট, বিভিন্ন কান্ট্রির অনুযায়ী আমাকে কি করছে সে আপ টাইমটা দেখাচ্ছে। সো এটা একটা কোয়াইট গুড ফিচার আমি মনে করি। আমি যদি আবার একটু মনিটর অপশনে যদি যাই, তো এখানে আমাদের একটা গ্রাফটাও আমরা দেখতে পাচ্ছি। এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারবো কোন টাইমে আমার ডিএনএস এর কীরকম সাপোর্ট দিচ্ছে সেই জিনিসটা, সেই লুকআপটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং লোকেশন ওয়াইজ আমার এটা কীরকম আপ টাইম রেসপন্স টাইম থাকছে সেটাও আমরা এখান থেকে, সেই ওভারভিউটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা যদি একটু SSL মনিটরিং দেখি, একটা ওয়েবসাইটের SSL কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এটা হচ্ছে মানে হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর, কেউ যে কোনো নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ওয়েবসাইটে কিন্তু সে ট্রানজ্যাকশন করতে পারে। তো SSL মনিটরিংটা খুবই ইম্পর্টেন্ট। তো SSL মনিটরিং জন্য আমরা SSL মনিটরটা ইউজ করব। ক্রিয়েট SSL মনিটর, এখানে দেখেন মনিটর ইউর SSL সার্টিফিকেট হেলথ, গেট অ্যালার্ট হোয়েন দেয়ার আর প্রবলেম। যখন কোনো ওয়েবসাইটে যখন ঢোকার সময় যখন আপনার ইউজাররা কোনো অ্যালার্ট পাচ্ছে তখন আপনাকে এই আপটিমিয়া কি করবে, একটা ওয়ার্নিং দিবে যে আপনার ওয়েবসাইটে কিন্তু অমুক কান্ট্রিতে অমুক জায়গায় অমুক কন্টেন্টে ইউজার যখন ঢুকতে যাচ্ছে আপনার SSL ওয়ার্নিং দিচ্ছে সে ঢুকতে পারছে না। হ্যাঁ, এরকম কিন্তু হয় অনেক সময় SSL সাইটে অ্যাক্টিভ থাকার পরেও সাইটে কোনো ট্রাফিক ঢুকতে গেলে বা সাইটে অনেক সময় বট ট্রাফিক ঢুকতে গেলে বা বিভিন্ন IP ধরে যখন মানুষ ট্রাফিক ঢুকতে যায় তখন কিন্তু সাইটে SSL এর ওয়ার্নিং আসা শুরু করে। ঠিক আছে, সো এটা ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। তো এটা SSL মনিটরিং অপশনে আপনি এই বিষয়টা দেখতে পারবেন, অ্যালার্ম থাকলে অ্যালার্মটা দেখতে পারবেন, আর যদি ইনস্ট্যান্ট কোনো অ্যালার্ম থাকে সেটাও আপনি দেখতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড 171টা কান্ট্রির লোকেশনকে তারা SSL এ ট্র্যাক করতে পারে। স্পিড মনিটরে যদি আমি একটু যাই তাহলে দেখেন স্পিডটা এখন বর্তমানে কি, স্পিড কিন্তু একটা সাইটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে SEO এক্সপার্ট যারা যারা রয়েছে সবারই একটা মত যে একটা ওয়েবসাইটে যে কোনো একজন ভিজিটর যদি ঢুকে 2 সেকেন্ডের অল্প সময়ের ভিতরে যদি আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড হয় তাহলে সেটা কিন্তু র্যাঙ্কিং সিগন্যালের জন্য কিন্তু খুবই এগিয়ে থাকলেন আপনি। আর যদি আপনার এভারেজ লোডিং স্পিডটা যদি বেশি হয়, যেমন আমার এখানে দেখাচ্ছে এভারেজ লোড টাইম হচ্ছে 9.69 সেকেন্ড, যেটা কিন্তু খুবই বেশি, কোয়াইট বেশি, তাহলে আমার কি করতে, আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে না আসতে পারার জন্য কিন্তু এটা কিন্তু একটা কিন্তু খুবই মেজর একটা কিন্তু বিষয়, যেটা আমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারলাম, যেটা কিন্তু আমি আগে জানতাম না। কারণ আমি জিটি ম্যাট্রিক্স বা অন্যান্য টুলসগুলোতে আমি দেখছিলাম যে 4 বা 5 বা 3 এরকম দেখাচ্ছে, বাট এরা কিন্তু দেখাচ্ছে আরও বেশি। তো এক্ষেত্রে এটাকে আমাকে আরও মনিটর করতে হবে এবং দেখতে হবে আদৌ কি 9-10 সেকেন্ড সময় লাগছে কিনা আমার একটা ফুল পেজ লোড হতে, সেটা কিন্তু আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, আপনি ভালো হোস্টিং প্রোভাইডার ইউজ করতে পারবেন। সাইটকে আপনি টোটালি ইন্টায়ার সাইটকে আপনি আলাদা একটা হোস্টিং অ্যাপে ট্রান্সফার করতে পারেন বা আপ করতে পারেন। এরপর হচ্ছে আপনার সাইটের যেই বিভিন্ন ধরনের যে স্পিড অপটিমাইজেশন যে প্লাগইনগুলো রয়েছে বর্তমানে খুব জনপ্রিয় প্লাগইনগুলোর ভিতরে একটা হচ্ছে WP রকেট, এরপর হচ্ছে র্যাবিট লোডার, এই ধরনের টুলসগুলো ব্যবহার করে বা প্লাগইনগুলো ব্যবহার করে কিন্তু আপনি আপনার সাইটের স্পিডটাকে অপটিমাইজ করতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবেন, আপনার যে কোনো কিওয়ার্ড দেখবেন দ্রুত গুগল পিক করছে এবং দ্রুত আপনি র্যাঙ্কিংয়ে আসছেন, কোয়ালিটি ট্রাফিক পাচ্ছেন। এখানে একটা গ্রাফ দেখাচ্ছে লোড টাইমটার একটা গ্রাফ, যে গ্রাফটা আপনারা পেয়ে যাবেন আপটিমিয়া থেকে।
এবং টাইম লাইনটা এখানে দেখাচ্ছে আমাদের এখানে গ্রিন লাইনটাই বেশি, অন্য কোনো লাইন এখানে নাই, ট্রাভেল ডাউন টাইম বা মেনটেন্যান্স মুড নাই। এটা একটা ভালো সিগন্যাল যে আমাদের ওয়েবসাইটটা ভালো একটা মনিটরিং ফেজে রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আপটিমিয়ার একটা ফিচার। এরপর হচ্ছে মনিটর লগ, মিসিং লগ, ডেট এলিমেন্ট, এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন নেই। এগুলো আমরা যদি কোনো এখান থেকে ফিচার যদি এখান থেকে অফ করতে চাই, তো সেক্ষেত্রে মনিটর লগে গিয়ে আমরা কি করব, সেটা আনচেক করে দিলেই সেটা চলে আসবে। রিয়েল ইউজার মনিটরিংটা কি? রিয়েল ইউজার মনিটরিংটার ডেটা আসতে একটু সময় লাগে। আমি যেহেতু কিছুক্ষণ আগে ইন্টিগ্রেশনটা করেছি, সো ডেটাগুলো পেতে আমার একটু সময় লাগবে। মিনিমাম আপনাকে 4 থেকে 5 দিন অপেক্ষা করতে হবে এই ডেটাগুলো আসার জন্য। আপনার ওয়েবসাইটে কোন কোন কান্ট্রি থেকে ইউজার আসছে, কতগুলো পেজ ভিউ হচ্ছে, হ্যাঁ, বিস্তারিত ডিটেল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আপনি হচ্ছে রিয়েল ইউজার মনিটরিং এই অপশনটার ভিতরে। ঠিক আছে, মনিটরিং গিয়ে আপনি এই অপশনটার ভিতরে যে রিয়েল ইউজার মনিটরিংয়ে গেলে আপনি বিস্তারিত ইনফরমেশনটা আস্তে আস্তে এখানে কি হবে, গ্র্যাব হতে থাকবে। ট্রানজ্যাকশন মনিটরিংয়ে যদি আমরা একটু যাই, এখানে আমি এখন এটা ক্রিয়েট করি, ট্রানজ্যাকশন মনিটর ইম্পর্টেন্ট ওয়েবসাইট ট্রানজ্যাকশন। আপনার ওয়েবসাইটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলিমেন্ট থেকে বিভিন্ন এলিমেন্টে যাওয়ার জন্য আপনার ইউজাররা কি পরিমাণ এক্সপিরিয়েন্স পাচ্ছে সেটা আমরা ট্রানজ্যাকশন মনিটরিং এর ভিতর দেখতে পারবো। ওভারঅল এর পরবর্তীতে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকি, সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারবো যে তোমার এই ওয়েবসাইটের জন্য তোমার এরকম তোমার প্রবলেম রয়েছে, যেগুলোতে তোমার আসলে কাজ করা উচিত, যেগুলো আমি আসলে তোমার ওয়েবসাইট আপটাইম মনিটর করে দেখেছি যে তোমার হোস্টিংয়ের সমস্যা, তোমার সাইটের স্পিডের সমস্যা, তোমার সাইটে যে ইউজার রয়েছে, ইউজাররা এসএসএল এর সার্টিফিকেটের ইস্যু ফেস করছে বা এসএসএল এর অ্যাক্টিভেশন ইস্যুতে প্রবলেম করছে, তারা সাইটে ব্লক হচ্ছে, তাদেরকে ব্লক করা হচ্ছে বা তারা সাইটে ঢুকতে পারছে না, এরকম যাবতীয় ইস্যুগুলো আপনি কি করতে পারেন, একটা রিপোর্ট আকারে আপনার যেই ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টকে আপনি কি করতে পারেন, প্রোভাইড করতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট সেই অনুযায়ী স্টেপ নেবে। সে আপনাকে হয়তো বলবে যে আপনার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করার জন্য সে হয়তো বলতে পারে ইন্টায়ার তার সার্ভারটা চেঞ্জ করার জন্য, বা সে একটা ভালো আপগ্রেডেড আর একটু হোস্টিংয়ে গেল, অথবা দেখা গেল যে সে একটা ক্লাউড হোস্টিংয়ে গেল, সে যদি শেয়ার হোস্টিং ইউজ করে থাকে, অথবা সে বিভিন্ন এসএসএল ভালো এসএসএল যেগুলো রয়েছে সেগুলো ইউজ করলো, অথবা দেখা গেছে সে স্পিড অপটিমাইজেশন যে প্লাগইনগুলো রয়েছে লাইক ডাব্লিউপি রকেট, র্যাবিট লোডার, হ্যাঁ, এরকম আরও যে টুলসগুলো রয়েছে সেগুলো সে ব্যবহার করে সে তার ওয়েবসাইটের স্পিডটা ইমপ্রুভ করে নিল। ওভারঅল এই যাবতীয় অ্যালার্মিংগুলো, এই যাবতীয় জিনিসগুলো আমরা চেক করতে পারবো হচ্ছে আপটিমিয়া এই টুলসটার মাধ্যমে, যেটা বর্তমানে অ্যাপসমোতে অ্যাভেলেবেল রয়েছে। তাই আমি বলবো ডিলটা এক্সপায়ার হয়ে যাওয়ার আগে ন্যূনতম আমি বলবো ফার্স্ট টায়ারের যে অফারটা রয়েছে সেই অফারটা আপনারা নিয়ে রাখেন। অ্যাটলিস্ট আপনাদের ওয়েবসাইটটা 24 আওয়ার্স মনিটরিংয়ে থাকলো, কোনো প্রবলেম থাকলে যেটা আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। যেখানে দেখেন এখানে কিন্তু মেইলের একটা অপশন রয়েছে, ঠিক আছে, ডেইলি একটা রিপোর্ট দিবে সে আপনাকে, ফুল ব্র্যান্ডিং সহ আপনার স্ট্যাটাস পেজগুলো সম্পর্কে জানাবে, ইন্টিগ্রেশনটা সে এখানে যেটা থাকবে সেটা হবে। এই রিপোর্টিংটা ডেইলি হবে, ঠিক আছে। এবং যদি আপনি ম্যাক্স প্ল্যানটা নেন, তাদের $209 যে লাইফ টাইম ডিলটা নেন, এন্টারপ্রাইজ প্ল্যান যেটাকে তারা বলছে, সেক্ষেত্রে আপনি 50টা ওয়েবসাইটকে মনিটর করতে পারবেন। এটা যারা এজেন্সি ওনার রয়েছে তাদের জন্য আমি মনে করি এন্টারপ্রাইজ প্ল্যানটা বেস্ট, কিন্তু যারা একবারে নিউবি, যাদের 2-3টা ওয়েবসাইট রয়েছে, তাদের জন্য টায়ার 1টাই এনাফ আমি মনে করি। তো $69 অফার ডিল, আশা করছি সবাই বাই করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।